এশিয়ান কাপের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে হারের পর অনেকটাই উজ্জীবিত বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও লক্ষ্য ছন্দে ধরে রাখা, যে কারণে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে পূর্ণ মনোযোগী ছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে দলের ভুল ত্রুটি নিয়ে কাজ করার খুব বেশি সময় পাননি হেড কোচ পিটার বাটলার ও তার সহকারীরা। র্যাঙ্কিং ও সামর্থ্যে বহুগুণে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে বরাবরের মতো বাটলারের চাওয়া সবাই তার নিজের সেরাটা দিয়ে লড়াই করুক। আমরা কোনো ভ্রান্ত ধারণা রাখছি না। আমি নেতিবাচক হতে চাই না, তবে এই ম্যাচ জেতা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হবে। আমি বাস্তববাদী। আমি চাই মেয়েরা মাঠে নিজেদের সেরাটা দিয়ে খেলুক, তাহলে তারা সমর্থকদের মন জয় করতে পারবে। আমরা শুধু রক্ষণাত্মক খেলবো না, আমরাও আক্রমণ করতে চাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। অধিনায়ক আফিদা খন্দকারও ভরসা রাখছেন কোচের পরিকল্পনার ওপর। উত্তর কোরিয়া শক্তিমত্তার দিক থেকে চীনের চেয়ে কোনো অংশে পেছানো নয়, এমনটা জানা আছে তার। আমাদের পরবর্তী খেলা নর্থ কোরিয়ার সাথে। নর্থ কোরিয়া অনেক স্ট্রং টিম, ভালো টিম। তো আমরা গত ম্যাচে যে ভুলগুলো করেছি, পরবর্তী ম্যাচে যেন আমরা সেই ভুলগুলো না করি। কোচ আমাদেরকে ওভাবেই দেখিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা ভালো খেলব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রতিযোগিতায় 3বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বে 9ম, আর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 112তম। এই অসম লড়াইয়ের আগে বাটলার সবাইকে মনে করিয়ে দিলেন, যোগ্য দল হিসেবেই বাংলাদেশ টুর্নামেন্টে খেলতে এসেছে। এই আত্মবিশ্বাস রাখা জরুরি। মূল পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে যে আমাদের যোগ্যতা আছে। আমরা এখানে কোয়ালিফাই করেই এসেছি, ভাগ্যের সহায়তায় নয়। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় সকাল 8টায় মাঠে গড়াবে বাংলাদেশ উত্তর কোরিয়া ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।